আল্লাহর দুশ্মনেরা হুশিয়ার সাবধান, বাজারেতে হামলা কেন, বাজারেতে হামলা কেন, জবাব চাই দিতে হবে। বাজারে হামলা কেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বাজারেতে হামলা কেন, জবাব চাই দিতে হবে, জবাব চাই দিতে হবে। জবাব চাই দিতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হামলা কেন, শাহজালালে হামলা কেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়ত, হুশিয়ার সাবধান, নবী ওলির দুশমনেরা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবী ওলি হামলা করতেছে এবং লুটপাট করতেছে। আমরা আজকের প্রতিবাদ থেকে সরকারের কাছে আবেদন করব এই দুষ্কৃতকারীদেরকে যেন অবলম্বনে তাদের আইনের আওতায়নে এবং বাংলাদেশ সরকার যেন তারা আইনের মাধ্যমে তাদেরকে সাজা দেওয়া হয়। আমরা সেই দাবি এবং সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি ঘৃণা করি এবং ঘৃণা জানাই। আপনারা জানেন এই বাংলাদেশের ভিতরে কিছু মৌলবাদীরা উঠে পড়ে লেগেছে মাজার ভাঙচুরের ব্যাপারে। হযরত শাহজালাল শাহপরান ইউনিয়নের মাধ্যমে এই বাংলার জমিনে ইসলাম আনছে, এই বাংলার জমিনে ইসলাম কায়েম করছে ওলি আল্লাহর মাধ্যমে। আজকে কিছু ষড়যন্ত্রকারী, আজকে কিছু মৌলবাদীরা সেই মাজার ভাঙ্গাচুরার ব্যাপারে উঠে পড়ে লেগেছে। এরা কোনোদিন সুফিবাদের মঙ্গল চায় না, এরা কোনোদিন দেশের ভালো চায় না। এই মৌলবাদীরা কোনো সময় ইসলামকে ওলি আল্লাহর উপরে আঘাত করে কোনোদিন ইসলাম কায়েম করতে পারবে না। ওলি আল্লাহ এই বাংলার জমিনে হযরত শাহজালাল শাহপরানের কারণে আমরা বাংলার জমিনে ইসলাম পেয়েছি। হযরত শাহজালাল শাহপরানের কারণে মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, পাঞ্জাবি পেয়েছি, টুপি পেয়েছি। আজকে সেই ওলি আল্লাহর উপরে যে মৌলবাদীরা হামলা করতেছে, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যারা ছাত্র সমাজের আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব, সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করব, দ্রুতভাবে তাদের আইনের জানি ব্যবস্থা করা। আপনারা মনে করেন না যে মাজার ভাঙ্গাচুরার ব্যাপারে উল্টে করে যেভাবে রাখছেন, আপনারা মাজার ভাঙ্গা কোনোদিন ইসলাম কায়েম করা যাবে? ওলি আল্লাহরা কোনোদিন ইসলামের বিপক্ষে না, ওলি আল্লাহরা কোনোদিন কোরআনের বিপক্ষে না, ওলি আল্লাহরা কোনোদিন আপনার সুফিবাদের বিপক্ষে না। ওলি আল্লাহর মাধ্যমে বাংলার জমিনে ইসলাম আছে। ইসলাম কোন মৌলবী কোন মোল্লা এই দেশে ইসলাম আনে? একমাত্র বাংলার জমিনে ওলি আল্লাহর উপরে ইসলাম আছে। ওলি আল্লাহর উপরে ইসলাম বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করেছে। আর সেই ওলি আল্লাহর উপরে হামলা করতে আছে, আমরা জোর দাবি করতে আছি, আমরা জোর প্রতিবাদ করতে আছি, সুষ্ঠুভাবে জানি তাদের তদন্ত করে এই দেশে বিচার করা হয়। আমি লাশ হুঁশিয়ার করে দিই, আমি লাশ হুঁশিয়ার করে দিই, কোন ওলি আল্লাহর উপরে আঘাত আসলে ওলি আল্লাহ জীবনও ছাড় দিবে। আপনারা জানেন হযরত শাহজালাল শাহপরান ইউনিয়নের মাজারে জুতা পায়ে দিয়ে ওঠার কারণে কিন্তু তার পাও থাকে। ওলি আল্লাহর উপরে আঘাত করে কোনদিন ইসলাম কায়েম করা যাবে? এই পর্যন্ত কেউ পারে নাই, বাংলার জমিনে আর পারবেও না। এই বলে আমার সংক্ষিপ্ত কথা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সুন্নিবাদের পক্ষ থেকে যারা আমাদের ওলিদেরকে যারা ভাঙচুর করতেছে এবং কি ওলিদের বিপক্ষে যারা যাইতেছে, তাদের আজকে তাদের জন্য এই আমাদের এই সমাবেশ ডাকা। সেটা হলো কোন ওলি আল্লাহর মাজারে, কোন ওলি আল্লাহর মাজারে ভাঙচুর করতে দেওয়া যাবে না। কারণ কেন? ইসলামের ইতিহাস পড়ে দেখেন, ইসলামের ইতিহাসের মধ্যে আছে যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি, তাদের
তাদেরকে ভাঙা যাবে না, তাদেরকে শেষ করা যাবে না। তারা একটি হাদিসে আমাদের সামনে দাঁড় করেছে। আল্লাহর নবী বলেছিল যে তোমরা ইহুদিদের কিছু কিছু মাজার রেখে ইহুদিদের মাজারকে ভেঙে ফেলো। সেই কথাকে লক্ষ্য করে আমাদের ওলি আল্লাহদের মাজারকে ভাঙা হচ্ছে। আমরা এটা হতে দিতে পারি না। তাই আমরা তীব্র নিন্দা জানাই। শুধু খালি নিন্দা না, আমরা প্রতিবাদ জানাই। আর একটা মাজারের মতো যদি হামলা হয় তাহলে আমাদের এই সুন্নি ভাইয়েরা এমনকি আহলে বায়াতের লোক যারা আছেন সবাই একভাবে উঠে ধরে রাখবেন, ওদেরকে লড়তে দেওয়া যাবে না। এমনকি আমরা আরো বলতে চাই, আমাদের রক্ত যাবে, আমরা রক্ত দেব, অলিদেরকে আমরা বাঁচিয়ে রাখবো। অলিরা হলেন আমাদের এই বাংলা সম্পদ 307 জন আউলিয়া আমাদের এই বাংলায় না আসলে আমরা ইসলাম পেতাম না। সন্দেহে অলিয়া উলিয়ার দেশ, এই দেশে আমরা ইসলাম পেয়েছি শাহজালাল বাবা শাহপরণের মাধ্যম দিয়ে। এই দেশ অলি আল্লাহর দেশ। এই দেশে কিছু টুপিওয়ালা দুষ্কৃতী লোকজন, তারা ধর্মের কিছুই না জেনে তারা ইসলাম শব্দের অর্থ শান্তি এটা তারা বলে, কিন্তু তারা কিভাবে ইসলামে শান্তি প্রতিষ্ঠিত হবে এটা তারা জানে না। এরা কিভাবে এরা ইসলাম প্রচার করতে চায়, মাজার গুলো ভেঙে দিচ্ছে। আপনারা মনে রাখবেন, আমরাও কিন্তু সংখ্যায় কম না, আমরা অনেক। আর যদি একটি মাজার ভাঙা হয় আমরা কিন্তু জানি আমাদের কি করতে হবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ছোট ছোট বাচ্চাদের যে দর্শন করতেছে, যে এই কারণে তো মাদ্রাসা ভেঙে ফেলবে না। অলি আল্লাহর মাজারে যদি শেখ বেদত হয় তার কথা আইনগত ব্যবস্থা আছে, আইনগত ব্যবস্থা নেবে। এই কারণে অলি আল্লাহর মাজারে কোনো আঘাত করা যাবে না। মসজিদের ভিতরে সুদ খোর যায়, মাগি খোর যায়, এই জন্য কি মসজিদ ভেঙে ফেলবো? সেই মুসল্লির বিষয় হবে। যারা অলি আল্লাহর বিপক্ষে রাখছেন তাদের পরিণতি কোনো ভালো হবে না। আমরা জীবন দেব ইনশাআল্লাহ অলি আল্লাহর পক্ষে। আমি ওয়াহাবি মৌলবাদীকে সাবধান করে দিই, আমরা রক্ত হয়েও অলি আল্লাহর নামে বিলীন হয়ে যাব। আমরা সবাই নবী প্রেমিক, ইসলাম কায়েম করা যাবে এটা কোনোদিন কোরআন হাদিস প্রমাণ করে না। আমার একটা ভাই কথা বলে গেছে, সেই ইহুদির আমলে উষা কবর গুলো ভাঙতো। আল্লাহ রাসূল বলেছে ইহুদির উষা কবর গুলো তোমরা ভেঙে গুড়িয়ে দাও, মাওলা আলীকে অনুমতি দিয়েছিল। সেই ইহুদির কাফেরদের হাদিসকে মুসলমান আইয়া লাগাইয়া মুসলমানের উপরে আক্রমণ করতেছে। জাল হাদিস দিয়া কোনদিন মিথ্যা হাদিস দিয়া ওলি আল্লাহর উপরে আঘাত করা যাবে। আমাদের যদি হাদিস কোরআনের জোর থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাত সহ সুবিবাদের লোক আছে, তাদের সাথে বসো, কোন সময় বসবা, আমরা কোরআন হাদিস দ্বারা দলিল দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাজার শরীফ মানা ভাঙতাছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফ, মাজার শরীফ, সব শরীফ মানে এক শরীফ। আপনারা হুঁশিয়ার, সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পাক পাঞ্জাতন বিশ্ব মানবতার জয় হোক। আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছেন, আমার ওলিদের সাথে যারা শত্রুতা পোষণ করলো তাদের সাথে আমি স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। বাষট্টি থেকে 64 নম্বর আয়াত পর্যন্ত আপনারা পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা নিজে ঘোষণা করছে, ওলি আল্লাহ অভিভাবক স্বয়ং আল্লাহ নিজে। আজকে আপনারা যারা ওলি আল্লাহর বিরুদ্ধে গেছেন তারা শুধু আমাদের ওলি আল্লাহ প্রেমিকের বিরুদ্ধে যান নাই, আপনারা আমাদের রাসূলের বিরুদ্ধে গেছেন, আমরা স্বয়ং আল্লাহর বিরুদ্ধে গেছেন। সারা বাংলাদেশে ছোটগুলো মাজার আছে, প্রত্যেকটা মাজারের সাথে সাথে এক একটা মসজিদ, এক একটা মাদ্রাসা জড়িত। আপনারা মাজার ভাঙ্গা এই মাদ্রাসায় হক নষ্ট করছেন, মসজিদের হক নষ্ট করছেন। আপনাদের মাদ্রাসায় বড়ত্ব চলে, কোনদিন কোন পাগল আপনাদের বুকে যায় নাই, কোন পাগল মাদ্রাসায় আক্রমণ করে নাই। আজকে আপনারা যে পাগল গুলা রাস্তায় রাস্তায় ঘুরে, যে পাগল গুলা কোন থাকার জায়গা থাকে না, খাওয়ার জায়গা থাকে না, তারা আশ্রয় হিসাবে অলিয়া উলিয়ার তোমাদেরকে বেছে নাই। আপনারা সেই আশ্রয় গুলা ধ্বংস করছেন। সৃষ্টির শুরু থেকে আজও পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে আজও পর্যন্ত এই সংঘাত, মারামারি, হানাহানি, আপনারা যারা মারার
করতেছেন, রাজনীতিগিরি করতেছেন, তারা অবশ্যই মুনাফিক। আমি সারা বাংলাদেশের সমস্ত আহ্বায়ক পাক পঞ্চতন প্রেমী ওলিয়া প্রেমীদেরকে জানান দিতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। এখন যদি ঐক্যবদ্ধ না হন, আপনারা কখন হবেন? কারওয়ান ময়দানে তারা শত শত হাজার লোক ছিল, তার বিপক্ষে 73 জন মানুষ ছিল, প্রত্যন্তরে 84 জন লোক ছিল। তারা 84 জন লোক ছিল, তারা মরবার জন্য ছিল, মারবার জন্য না। আপনারা জানান দেন, আমরা ওলিয়া প্রেমিক যারা আছে তারা মরার জন্য আছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা মাজারাতে হামলা কেন? মাজারাতে হামলা কেন? বাংলাদেশ বর্তমানের যিনি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়করা, আপনারা অবিলম্বনে সেনাবাহিনী সহ সকলের কাছে আমাদের আহ্বান, আপনারা এই দুষ্কৃতিকারীদের বিচার করুন। সরকারি অর্থায়নে যত করে মাজার ভাঙা হয়েছে প্রত্যেকটা মাজার গড়ে দিতে হবে।